This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পুলিশ কর্মীরা আহত হয়েছেন এই ঘটনায়, একাধিক পুলিশ কর্মীরা আহত হওয়ার খবর সামনে আসছে। আরও একটি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এক পুলিশ কর্মী আহত হয়েছেন। দেখুন সেই ছবি। কিভাবে লাগলো আপনার? স্থানীয় বিধায়ক খালেক মোল্লা তিনি ঘটনার পর কি বলছেন শোনাবো। আরো একবার মহেশতলার কাছে সরাসরি নজর রাখবো, সেখান থেকে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি আমাদের সঙ্গেই রয়েছেন। রনয়, তোমার মাধ্যমে প্রতি মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কে রয়েছেন, তারা বুঝতেই পারছেন না যে এত বড় একটা সংঘাতের সৃষ্টি হলো এবং এত বড় একটা তাণ্ডব গোটা এলাকা জুড়ে চললো। আরো একবার ছবিটা দেখতে চাইবো রনয়। কিভাবে লাগলো আপনার? যেভাবে তাণ্ডব হয়েছে এই আগ্রা ফটক বাজার, এখানকার ব্যবসায়ীরা বলছেন এর আগে এই বাজারে এই ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথম এই ধরনের একটা ঘটনা ঘটলো, তাও ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে। তোমাকে যদি ছবিটা দেখাই, অর্থাৎ গোটা বাজার এইভাবে কিন্তু বাজারে ইট বৃষ্টি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ গোটা রাস্তায় কিন্তু ছড়িয়ে ছিটিয়েভাবে ইট পড়ে রয়েছে, অর্থাৎ যেভাবে তাণ্ডব চালানো হয়েছে তাতে করে আতঙ্কিত এখানকার ব্যবসায়ীরা। একের পর এক দোকানপাট তুমি দেখতে পাচ্ছ রীতিমতো শুনশান হয়ে রয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, দোকান বন্ধ করে দিচ্ছেন। আপনার দোকানে কি হামলা হয়েছে? পাটকেল মেরে গেছে দুপুরবেলা। ভয় রয়েছে না? ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে, দোকান খুলতে পারছি না। তো কেন ভয় কিসের? এখন তো পুলিশ রয়েছে। এখন ভয় নেই, আমি কি করে? অর্থাৎ ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন তারা ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন। আমি যদি আরও একবার ছবিটা তোমাকে দেখাই, অর্থাৎ এই যে বাজারটা তুমি দেখতে পাচ্ছ, গোটা বাজারের ব্যবসায়ীরা বলছে এই আগ্রা ফটক বাজার, অর্থাৎ রবীন্দ্রনগর থানার ঠিক পেছন দিকে এই বাজার, এই বাজারে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। এখানে যে সমস্ত বাসিন্দারা থাকেন, আপনাদের বাড়িতেও হামলা টামলা হয়েছে? বড় বড় ইট ছোড়া হয়েছে, বড় বড় ইট, পাথর, বম, গুলি, সব বড় বড় তলোয়ার, বোতল, মদের বোতল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। অ্যালবাস্টারে বম, এই তো বম ফেলেছে সব। এই তো এখানে কখন হয়েছে এটা? কটা 1টা থেকে স্টার্ট হয়েছে। খুব এখানে লোক মানুষ, আমরা বাড়ির লোক খুব ভয়ে একদম। আমার মায়ের তো কিছুদিন আগে হার্ট অ্যাটাকের অপারেশন হয়েছে, হার্টের অপারেশন করছে। আমার মা হাঁপাচ্ছে, আমি তো থাকি একটু দূরে, আমি দৌড়ে এসেছি আমার মাকে দেখতে। আমার মা হাঁপাচ্ছে, আমার মায়ের কিছু হলে এখন কে দেবে? আমার মায়ের কিছুদিন আগে হার্ট অপারেশন হয়েছে। আপনিও ভয় আতঙ্কে রয়েছেন? ও ভাই, তো আমার মা হাঁপাচ্ছে। আমার মায়ের কিছুদিন আগে 2 মাস আগে হার্ট অপারেশন হয়েছে। এত জ্বালিয়েছে, মানে ইট, পাথর, তলোয়ার, বড় বড় মদের বোতল সব ছুটছে টালিতে। আমরা ভয়ে একদম আতঙ্কিত। একেবারে রনয়, বোঝাই যাচ্ছে সাধারণ বাসিন্দারা, সাধারণ মানুষ সেখানকার যারা, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন। তারা বুঝতেই পারছেন না যে তারা যে এলাকায় বাস করেন, মহেশতলা ওই এলাকা, যে বাজারে এই ঘটনা ঘটেছে সেই বাজার রবীন্দ্রনগর থানার একেবারে ঢিলছোড়া দূরত্বে, থানার একদম পিছনে এইরকম একটা জায়গায় কিভাবে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবেই তারা আতঙ্কে রয়েছেন এবং এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা কি বলছেন শোনাবো। মহেশতলা পৌরসভা, রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার 7, পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন। প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোথাও না কোথাও, এখান থেকে 10 কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন। এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। যে কোনো ধরনের যে কোনো ঘটনা যেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেটার সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই, চেষ্টা করে সেই জায়গাটা একটা নির্দিষ্ট ন্যারেটিভে নির্দিষ্ট রং লাগিয়ে দেওয়া হয়,
প্ররোচনামূলক বিবৃতি দেওয়া হয়, এগুলো ঠিক নয়। কোনো এলাকায় কোনো কারুর মধ্যে কোনো মতপার্থক্য হতে পারে, কোথাও একটা সংঘাত হতে পারে, সেটাকে একটা একদম প্রভোগ করার মতো কোনো স্টেটমেন্ট দিয়ে সেটাকে অ্যাগ্রোভেট করাবার চেষ্টা করা বা সেটাকে একটা সাম্প্রদায়িক প্ররোচনা রূপ দেওয়া, এগুলো কোনো মতে সমর্থন করা যায় না। না, এর আগে কোনোদিন এরকম ঘটেনি, এই প্রথম। না, এখানকার আছেন, প্রত্যেকেই বিভিন্ন আশেপাশের এলাকা থেকে এসছে, বেশিরভাগই মুসলিম কমিউনিটির। হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত। আমার নাম অরবিন্দ পাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।